চাকরিতে মুক্তিযোদ্ধাদের 30% কোটা বহাল থাকবে। কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এবার বাংলা ব্লকেট কর্মসূচি। পুলিশ ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে তা ভেঙেই এগিয়ে যায় আন্দোলনকারীরা। কোটা সংস্কার আন্দোলন সমন্বয় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা। কোটা পুনর্বহালে হাইকোর্টের রায়ে 1 মাসের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। আমাদের বোনদেরকে ডিসিজত ওই জায়গায় ছাত্রলীগ পিটাইতেছিল। আর প্রতিনিয়ত পরের থেকে আমরা ধরে নিয়ে আসি। আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবো। আমি বাড়ি ফিরবো না। আমি আমার শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করব না। দাবানলের মতো ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের ক্ষোভ। এবারে রাজপথে নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরুদ্ধ। ছাত্রলীগ নেতাদের মেরে বের করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রলীগের নেত্রীদের বের করে দিয়েছেন কোটা আন্দোলনের শিক্ষার্থীরা। চতুর্দিকে গোলাগুলি, সংঘর্ষ। আন্দোলনে থাকা নিরস্ত্র মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে একের পর এক। দূর থেকে স্নাইপারের এক একটি গুলিতে মুহূর্তেই প্রাণ যায় আন্দোলনকারীদের। কেন আমাদের গুলি করলো ভাই? হেলিকপ্টার দিয়ে গুলি ফায়ার করছে। দুপুরের পর থেকে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আগে থেকেই সেখানে মরদেহ শখানেক। তার উপর প্রতি ঘন্টায় নতুন করে কত যে লাশ গিয়েছে তার হিসেব এখনো করা যায়নি। এখান থেকে গুলি হয়ে এখানে ভরাইছে, কারো কান থেকে এ পাশে ভরাইছে, কারো চোখ থেকে এ পাশে ভরাইছে। একটা লাশের উপর আর একটা লাশ রাখতে হয়েছে। অবশেষে 2টা মর্গে জায়গা ছিল না। মর্গে লাশের স্তূপ থেকে কেউ কেউ খুঁজে পান স্বজনের মরদেহ, কেউ এখনো খুঁজে পাচ্ছেন না প্রিয় সন্তানের দেহটা।